আমাদের কথা শোনা যখন বন্ধ করে দিয়েছে বিএনপি, তখন থেকে পতন শুরু। ফরহাদ মাজার আসলে মানে ঠিক আছে, উনি বলছেন উনি যথেষ্ট একজন দার্শনিক মানুষ, চিন্তাশীল মানুষ। এখন বিএনপি কার কথা শুনবে? বিএনপির পক্ষে এমন এমন সব ব্যক্তির অবস্থান, তারা মনে হচ্ছে বিএনপিকে নিয়ে খেলবে। মানে সে কি কোন পথে যাবে? মানে কেউ কেউ এমন হয় যে কথাবার্তা তাদের, যে কালকেই বিএনপি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, কালকেই একেবারে ধর্মীয় উন্মাদনা নিয়ে রাস্তায় নামুক। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপির মধ্যে উগ্রপন্থার কোনো ঠাঁই নেই, বরং উগ্রপন্থীরা এর ভেতরে ঢুকে বিএনপিকে ওই পথে চালিত করছে। বিএনপি মুক্তিযুদ্ধের দল। বিএনপির মূল নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে মুক্তিযুদ্ধ করেছেন। সুতরাং মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যখন হাইজ্যাক করে, তখন তার বিপরীতে দাঁড়িয়ে বিএনপি বলে যে না, মুক্তিযুদ্ধ আমরা করেছি, আমাদের নেতা সেক্টর কমান্ডার ছিলেন। তো সুতরাং বিএনপিকে এখন অন্য পথে চালিত করা এটা সম্ভব না। বিএনপির জায়গায় থাকুক। হ্যাঁ, বিএনপিকে পরামর্শ দেন, আমিও তো মাঝে মধ্যে এই ভিডিওতে টুকটাক পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিন্তু বিএনপির আমি যদি মনে করি যে না আমার কথাই শুনতে হবে, আমি নানান পরামর্শ দেব, 100টা বলবো, তার মধ্যে কিছু শুনবে, কিছু শুনবে না, কোনো সমস্যা নেই। একটা গণতান্ত্রিক দল তো তাই করে, সবার কথা শুনবে। কিন্তু এইভাবে যদি আমি ডিকটেট করি যে আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি, তখন থেকে পতন শুরু, এটা আমার মনে হয় খুব অতিরিক্ত। তাহলে এক কাজ করেন, যদি বিএনপির এত শুভাকাঙ্ক্ষী হন, তাহলে বিএনপিতে জয়েন করেন, বিএনপি নেতা হন, বিএনপির ভেতরে ফাইট করেন। আমি বাইরে থেকে আমি দল করবো না, এই জন্যই তো আমি বলছি যে আমিও মাঝে মধ্যে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দেব। কিন্তু ভাই আমি তো বিএনপি করি না, আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে বলি যে ভাই এটা করা ঠিক না, ওটা ঠিক করি না। বিশেষ করে এই যে তৃণমূল পর্যায়ে বিএনপির বিভিন্ন দখলবাজি, চাঁদাবাজি যেগুলো চলছে, সেগুলো আমি তীব্রভাবে নিন্দা করছি। আবার প্রশংসা করি যখন নাকি হাইকমান্ড যখন অ্যাকশন নেয়। এর বাইরে যারা দল করে না, তাদের তো এইভাবেই পরামর্শটা দেওয়া উচিত। কিন্তু একেবারে আমি যদি বলি যে না আমার কথা শোনেন নাই বলে বিএনপির এই অবস্থা, এটা আমার মনে হয় একটু বেশি হয়ে যাবে। এখন ফরহাদ মাজার হয়তো অতিরিক্ত বেশি আবদার, কিন্তু এইসব আবদার অনেক সময় বিপরীত হয়ে দাঁড়ায়। বিএনপি আমি তো দেখি বিএনপিকে কেউ যে যার দৃষ্টিকোণ থেকে পরিচালিত করার চেষ্টা করে, কিন্তু বিএনপি যদি মুক্তিযুদ্ধের দল, বিএনপি যদি স্বাধীনতার সপক্ষের দল, বিএনপি যদি মধ্যপন্থার দল, বিএনপি যদি লিবারেল একটা ডেমোক্রেসিটাকে ওন করতে পারে এবং সুষ্ঠু ভালো নির্বাচনটা যদি প্রতিষ্ঠা করতে পারে, আওয়ামী লীগের মৃত্যু হবে। আমি বলে দিলাম, আওয়ামী লীগের মৃত্যু করবে। আওয়ামী লীগের মৃত্যু ঘন্টা বেজে গেছে। এখন বিএনপিকে বিএনপির জায়গায় থাকতে দেন, তাহলে বাংলাদেশের, যেহেতু ফ্যাসিবাদের মধ্য দিয়ে বিএনপি, আওয়ামী লীগ যতই মুক্তিযুদ্ধ করুক, স্বাধীনতা করুক, তার মোটামুটি কবর হয়ে গেছে। এখন স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, মুক্ত ভোট, সুষ্ঠু নির্বাচন, এই কনসেপ্টটা বিএনপি যদি ধারণ করে, আওয়ামী লীগের কথা মানুষ ভুলে যাবে, বিএনপিকে নিয়ে সামনে এগোবে। এটা হলো আমার মতামত। দ্বিমত করতে পারেন, অসুবিধা নেই। তো ফরহাদ মাজার কি বলছেন? আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি, তখন থেকে পতন শুরু হয়েছে। এখনো পর্যন্ত যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে। শনিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর আয়োজনে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। মধ্যপন্থা রাজনীতির সমালোচনা করে ফরহাদ মাজার বলেন, আমি শুনেছি তরুণরা মধ্যপন্থা রাজনীতি করবে। মধ্যপন্থাটা কি? মধ্যপন্থী মানে সুবিধাবাদী, সব প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। এখানে মধ্যপন্থার সুযোগটা কোথায়? এটা কি হইলো? লিবারেল ডেমোক্রেট যারা, তাদেরকে তো মধ্যপন্থী বলে, যে তারা উগ্র না, তারা গণতন্ত্র, নির্বাচনের পক্ষে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হয়, এই নির্বাচনের পক্ষে তারা লড়াই সংগ্রাম করে। তো এটা আমি ঠিক বুঝলাম না এই দার্শনিকের বক্তব্যটা। ফরহাদ মাজার আরো বলছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাব।
যত রকম ফেসিবাদ আছে, সেটা সেকুলার, ধর্মীয়, যে কোনো ধরনের ফেসিবাদ হতে পারে। তিনি আরো বলেন, এই গণঅভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন। গুড, এটা ভালো কথা বলছে। তো যাই হোক, এখন বিএনপিকে পরামর্শ দেন, ওনাদের মতন মানুষের দরকার আছে, পরামর্শ দিক, কিন্তু একেবারে ডিকটেট করার মতন অবস্থানে না যাওয়াটাই ভালো। বিএনপি রাজনীতি, বিএনপিতে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, তারা তাদের রাজনীতিটা করুক, বাকিরা পরামর্শ দেন, অসুবিধা নেই। কিন্তু একেবারে এমন কথা বলা উচিত না যেটা মনে হচ্ছে যেন ওরে বাপরে বাপ, মানে আমার কথা শুনলো না বলে বিএনপি পতন হয়ে গেল। এই কথাগুলো খুব মানে অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছু ভালো না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।